মৃত ব্যক্তিটা যদি গুনাহগার হয়, চিৎকার দিয়া বলবেন আমারে নিও না, এই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। গুনাহগার হইলে চিৎকার দিবে আমারে নিও না, এই কবরে 99টা সাপ আমার জন্য অপেক্ষা করতে আছে। কিন্তু আমার আপনার এই কান্না কেউ শুনবে না। আমার এই দেহটারে যখন মসজিদের গাড়িতে উঠাইয়া দিবেন, কিছু মানুষ গিয়া আমার বিবির কাছে বলবেন, শেষবারের মতো বলছি, তার উপর দাবি থাকলে ছাইরা দাও। আমার মার কাছে গিয়ে বললে আমার মা চিৎকার দিয়ে বলবেন, শেষবারের মতো একবার দেখা, আর আমার ছেলেটারে দেখতে পারবো না, শেষবারের মতো তোমরা একবার আমারে দেখাইয়া লয়া যাও। আমারে শেষবারের মতো দেখানোর জন্য আমার আব্বা আসবে, আম্মা আসবে। ওই সময় আমার এই মসজিদের খাটিয়াতে যখন উঠানো হবে, আমার আত্মীয় স্বজনেরা গাড়ির মতো ড্রাইভার হইয়া তারা নিজেই চলে যাবে। ওই সময় মৃত ব্যক্তিটা তখন বলবেন, আইরে এই দুনিয়ার যারা ছিল সবাই আমার পর, যারা আমার খাটিয়াতে ধরছে তারাই হইল আমার আপন। আল্লাহু আকবার, জোরে বলেন, তারাই আমার আপন। ওই সময় সবাই মিলিয়া যখন তারে কবরের দিকে নেওয়া হবে, কবরের পাশাপাশি যখন চলে যাবেন, আমার আত্মীয় স্বজন থেকে 2 অথবা 3 জন মানুষ কবরে নামবে। যেই মাত্র কবরে নামবেন, ঠিক এমন সময় মসজিদের পালকিটার সিটকারি খুলিয়া যখন লাশটা দিয়া দেয়, মৃত ব্যক্তিটা বলেন, নিমক হারামের দল, এতক্ষণ যারা ছিলে সবাই আমার পর, যারা আমার কবরে নামছে তারাই হইল আমার আপন। এইভাবে যখন লাশটারে কুলে লইয়া আমার আপনার আত্মীয় স্বজন থেকে 2 অথবা 3 জন মানুষ কবরে নাইমা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়া দেয়, খাটিয়া দিতে দিতে যখন কবরটা একটু ছোট হয়ে যায়, এমনি তখন দেখবেন একজন মানুষ 2 পারে লাফ দিয়া উপরে উঠা যায়। লাফ দিয়া যখন উপরে উঠা যায়, এমন সময় মৃত ব্যক্তিটা গুনাহগার হইলে চিৎকার দিয়া বলবেন, যাইও না, এই কবরে আমি কেমনে থাকবো, আমার তো কই যাও। কিন্তু শুনবে না। দ্বিতীয় ব্যক্তিটা যখন উঠে যাবে, তারপরেও সে ডাকবে, আমার তো যাইও না, কিন্তু শুনবে না। তৃতীয় ব্যক্তিটা যখন উপরে উঠে যাবে, ওই সময় কবরওয়ালা বলবেন, এরে নিমক হারামের দল, এই দুনিয়াতে কতই না কিছু করলাম, কিন্তু কেউ আমার সাথে আসলি না। আমারে আপনারে কবর দিয়া সবাই যখন নিদয়া নিষ্ঠুরের মতো একা একা ফালাইয়া চলিয়া যায়, নবী বলেন, যেই ব্যক্তি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলুক, যারা এই মুলুক নামক সূরাটার আমল করে, আল্লাহর নবী বলেন ওই লোকটার আত্মীয় স্বজন কেউ না গেলেও ওই সূরাটা পাখির সুরত দইরা সেই কবরের ভিতরে ঢুইকা যায়, কবরের ভিতরে ঢুইকা যায়। ওই সময় আমার আপনার আত্মীয় স্বজনেরা যখন বাড়িতে চলে আসেন, 2 জন ফেরেশতা আমার আপনার কবরে হাজির করে দেন। কে? আওয়াজ দিয়া বলেন, কে? ওই সময় 2 জন ফেরেশতা যখন চলে আসেন, কবরওয়ালা আর ফেরেশতার মাঝখানে কুরআনুল কারীম এইভাবে দাঁড়াইয়া যায়। ফেরেশতারা বলবেন, কে তুমি? কুরআনুল কারীম দেখে বলবেন, আমি হইলাম কবরওয়ালার বন্ধু। এখানে তো আবার বন্ধু কেমনে? বলে, তোমরা কেন আসছো? বলে, পরীক্ষা প্রশ্ন করার জন্য আসছি। এবার কুরআনুল কারীম এইভাবে তার ডানা খুইলা দিয়া বলবেন, তোমাদের কিছু বলার থাকলে আমার কাছে বলো। আমার এই বন্ধুটা ঘুমাইতেছে, আমার বন্ধুর ঘুম ভাঙানো যাবে না। আরে আসমানের মালিক আল্লাহ, চালাকচর গ্রামে আব্দুল করিমের আব্দুর রহিমের কবরে আমরা গিয়েছিলাম গো, প্রশ্ন করতে চাইলাম, কিন্তু কেউ আমাদেরকে প্রশ্ন করতে দিল না। একজন বালক
কোন কোন কিতাবে আসছেন বালক, কোন কোন কিতাবে আসছেন পাখির সুরত ধরে দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ বলবেন কেন দিল না, জিজ্ঞাসা কর কি চাই, জিজ্ঞাসা করিয়ালো। এবার কোরআনকে বলবেন তুমি কি চাও। কোরআনুল কারীম বলবেন এই কবরওয়ালা হচ্ছে আমার বন্ধু, আমার এই বন্ধু আমাকে রাতে দিনে তিলাওয়াত করছেন, আমারে মোহাব্বত করছেন, আমারে চুমা লাগাইছেন, আমার বন্ধু আমারে আপন বানাইছে। দুনিয়াতে আমি তার কোনো উপকার করতে পারি নাই, আজকে এই কবর জগতে আসছে, তার আত্মীয় স্বজনকে ওই কবরে আসে নাই, আমি আসছি আমার এই বন্ধুরে উপকার করে না, যা না করে যাব না। আর সত্যিকারের বন্ধু তো সেই জন যে বন্ধু বিপদের সময় কাজে লাগে। কথা ঠিক না ঠিক? এবার কোরআনুল কারীম ফেরেশতাদেরকে বলবেন আমার এই বন্ধুটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানানো হবে ততক্ষণ পর্যন্ত